রথযাত্রায় রাজনীতির ছোঁয়া, লড়াই শুরু বিজেপি তৃণমূলের। এই রাজ্যের সব রথযাত্রা কমিটিকে নিয়ে আজ মহাসভা করছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রী দীঘার রথযাত্রা প্রস্তুতি নিয়ে বৈঠক ডেকেছেন। সব মিলিয়ে ২৬-এর নির্বাচনের আগে রথযাত্রায় রাজনীতির রং লাগলো। নির্বাচনের আগে রথযাত্রা নিয়ে দড়ি টানাটানি কার্যত বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বিজেপি তৃণমূল একদিকে, তৃণমূল বা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে দীঘার রথযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। এর পাশাপাশি রাজ্যের সব রথযাত্রা কমিটিকে নিয়ে আজ মহাসভা করছেন শুভেন্দু অধিকারী। ফলত বলা যেতে পারে ২০২৬-এর নির্বাচনের আগে রথের দড়ি বা রথের রশি কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অঞ্জন দা, এবার তো নির্বাচনের আগে ফলত আমরা এর আগেও দেখেছি যে নির্বাচনের আগে পয়লা বৈশাখ থেকে শুরু করে বিভিন্ন উৎসব একটা অন্য মাত্রা পায়, আর এবার এই রথযাত্রার রশি কার হাতে থাকবে তা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। দেখো, মানে তুমি যেটা বলছো সেটা অনেক সময় নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর সেই দিন মধ্যে যদি কোনো এই ধরনের অনুষ্ঠান হয়, দোলযাত্রা বা অন্য কিছু, সেক্ষেত্রে সেইটা তখন নির্বাচনের মাত্রা পায়। যারা প্রার্থীরা থাকেন তারা দলে অংশগ্রহণ করেন বা অন্য কোনো অনুষ্ঠান থাকলে তাতে অংশগ্রহণ করেন। সেটা পয়লা বৈশাখ হতে পারে, অন্য কিছু হতে পারে। কিন্তু এক বছর প্রায় বাকি এখনও। সেই রথযাত্রাকে কেন্দ্র করে এবার দুপক্ষ নেমে পড়ল, শাসক এবং বিরোধী দল। এই যে আজকে শুভেন্দু অধিকারী যে বৈঠকটা করছে, এই বৈঠক কিন্তু আগের কোনো সূচি অনুসারে হচ্ছে না, হঠাৎ করেই ঠিক হয়েছে। দুদিন আগে বা জানা গেছে যে নবান্নে একটা প্রস্তুতি বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী রথযাত্রাকে কেন্দ্র করে বৈঠক ডেকেছেন, দীঘার প্রস্তুতি বৈঠক করবেন, এরকম একটা জানা যাচ্ছে। তারপরেই দেখা গেল হঠাৎ করে বিরোধী শিবির মানে বিজেপি সক্রিয় হয়ে উঠল এবং শুভেন্দু অধিকারী আইসিসিআরে, যেটা কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আন্ডারে যে প্রেক্ষাগৃহ, সেখানে এই বৈঠকটা ডাকলেন এবং সমস্ত রথযাত্রার, সারা রাজ্য থেকে রথযাত্রার যারা করেন তাদেরকে ডেকে নিয়ে আসছেন। আমরা যা শুনছি যে এখানে আর্থিক সাহায্য যদি দরকার পড়ে, সেই আর্থিক সাহায্য পর্যন্ত দিতে প্রস্তুত বিজেপি। ফলে রথযাত্রায় বলতে পারো যে দুপক্ষেরই একটা রাজনীতির রং লাগলো। রথযাত্রাকে কেন্দ্র করে, তার আবেগকে কেন্দ্র করে, রথের মন্দিরকে, জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে কার্যত সবটা মিলিয়ে একটা নতুন ফরমেশন, রাজনীতির নতুন ফরমেশন দেখা যাচ্ছে শাসক এবং বিরোধী বিজেপির মধ্যে। এটা খুব মানে একটা অন্য মাত্রা পশ্চিমবঙ্গে বলতে পারো। এবং তা হচ্ছে যেটা, সেটা প্রায় এক বছর আগে, ভোটের এক বছর আগে এই ঘটনাটা ঘটছে। আজকে শুভেন্দু কি বলেন সেটাতে আরও পরিষ্কার হয়ে যাবে। বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় বৈঠক ডাকা হয়েছে, কিন্তু প্রস্তুতিটা হচ্ছে এই রকম যে যেহেতু মুখ্যমন্ত্রী দীঘায় মন্দির করেছেন, তিনি বৈঠক ডেকেছেন, ফলে সেই জায়গাটাও ছাড়তে বিজেপি রাজি নয়। ফলে তিনিও উদ্যোগ হয়েছে, বিজেপিও উদ্যোগ হয়েছে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে রাজ্যের যে যে জায়গায় রথ বেরোয় সেই রথযাত্রাকে নতুন রূপে যাতে তাদেরকে কাছে টেনে নেওয়া যায় আর তাদের ভোটটা যাতে পাওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়েই আজকে মিটিং বলতে পারো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা নতুন বলতে পারো। একদমই। ফলত এখানে অন্তর্যামী বোধহয় অঞ্জনদা জনসাধারণ, তো সেই অন্তর্যামী কিভাবে দেখে সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।